কাছে হাত জোর করে বলছি বাবা, দয়া করে আমাদের রেহাই দাও। এই বিয়ে হবে না, হতে পারে না এই বিয়ে। আমি আমার ছেলেকে না সারা জীবন আইবুড়ো করে ঘরে ফেলে রাখবো, তবু এই বিয়ে হতে দেবো না ওই মেয়ের সঙ্গে। কি হলো, তোমরা এখন হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? চলো এখান থেকে। মা মা মা, একবার আমার কথাটা শুনো প্লিজ। বলি আর কি পাঁচালি শোনাবি বাপ? তোর পছন্দ করা মেয়ে তো আমি দেখেছি। বলি এই মেয়েকে বিয়ে করতে চাওয়ার আগে তোর একবারও মনে হলো না যে তুই কোন বাড়ির ছেলে? হ্যাঁ, এই রং রং দেখে তুই সব ভুলে। শুনুন, এরকম করবেন না, চলে যাবেন না। এর মস্ত বড় ক্ষতি হয়ে যাবে আমার বোনে। আমার বোন তো কোনো দোষ করেনি, ওর জীবনটা শেষ হয়ে যাবে। আমার মায়ের ভুলের জন্য ও কেন শাস্তি পাবে বলুন? ভুল? কোনো ভুল নয়, কোনো ভুল নয়, এটা অন্যায়, ঘোরতর অন্যায়। তোমরা এত বড় ব্যাপারটা পুরো চেপে গেছিলে বেমালু। হ্যাঁ, জানি আর কি কি চেপে গেছে। না না, চাপিনি চাপিনি, মা ভুবনেশ্বরে দিব্যি করে বলছি, চাপিনি। আমরা 5 ভাই বোন অনেক কষ্ট করে বড় হয়েছি, মাথা অনেক কলঙ্কের বোঝা নিয়ে বড় হয়েছি, কিন্তু জীবনে এমন কোনো কাজ করিনি যে সমাজে মাথা উঁচু করে চলতে পারবো না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার বোন খুব ভালো। সব ব্যাপারে বাড়ির মেয়েরা কথা বলে না। যাও ওইখানে গিয়ে চুপ করে দাঁড়ায় থাকো। কি হলো? যাও। ভুল তো কোথাও একটা হয়েছে, সময়ের আগে থেকে সবকিছু একটু বলে দেওয়া উচিত ছিল। কিন্তু কি জানেন তো, একটা মেয়ের সারা জীবনের ব্যাপার, যদি কিছু একটা করতে পারেন, কিছু একটা। রায় সাহেব, আমরা আপনাকে সবাই খুব শ্রদ্ধা করি, তাই এমন কোনো অনুরোধ করবেন না যেটা আমরা রাখতে পারবো না। দেখুন, তাতে আপনারই অসম্মান হবে, আর সেটা হোক আমরা কেউ চাই না। মা, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে পুরো, একবার একটু ভেবে দেখো প্লিজ। তার আগে তুমি একটু ভেবে দেখো যে তোমার কাছে কে বেশি দরকারি, হ্যাঁ, ওই মেয়েটা নাকি তোমার মা? শোনো, একটা কথা বলি, ফের যদি এই বাড়িতে বিয়ের কথা বলেছো না, তাহলে আমার বড় মুখ দেখবে। সব খাবার পড়ে আছে। কি গো, বলো না, খাবারগুলো কি করবো বলো? আমি বলি কি, ওই ঘরের জন্য কিছুটা তুলে রেখে বাকিটা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দে। ওই খাবার নষ্ট হওয়ার চেয়ে মানুষের পেটে যাওয়া ভালো। যা। সোম, সোম, ওঠ এবার। যা হওয়ার তো হয়ে গেছে, তাই বলে এইভাবে ভেঙে পড়লে চলবে? হ্যাঁ, তুই যদি এইভাবে ভেঙে পড়িস তোর বোনেদের কি হবে বল দেখি। আচ্ছা, তুই বুঝিস না যে এখন ওদের তোকে সবচেয়ে বেশি প্রয়োজন? আচ্ছা সুরতি কাকা, বলো তো, সবসময় আমার সাথে এরকম কেন হয়? বলতে পারো? পারো বলতে? আমি তো সারা জীবন লোকের ভালো করেছি, সারা জীবন, সবসময় সবসময় আমার সাথে কেন এরকম হয়? একটু বলতে পারো? বলো না, বলো না। এরকম করিস না শোন, এরকম করিস না। এবার ওঠ, একটু কিছু খেয়ে নে, সকাল থেকে তো কিছু খাসনি। যে এই যে গরম গরম ভাত, এই আরো ভালো ভালো জিনিস আছে, বলছি বলছি।
ও বাবা, এই যে আলু পোস্ত দেখ। দেখি, ও বাবা, এই তো মাছের মাথা দিয়ে ডাল রে। দাঁড়া দাঁড়া, নিয়ে যাচ্ছি। আর দেখি, ও বাবা, বড় বড় মাছের পেটি। কারণ আমি জানতে চাই তুমি রত্নাকে কি বলতে চাও, বলো। কালকে আমার মা যা করেছেন তার জন্য ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই, কিন্তু আপনি বিশ্বাস করুন আমি রত্নাকেই বিয়ে করতে চাই। দয়া দেখাচ্ছ? কে যেছে তোমার দয়া? আপনি চান না আমি রত্নাকে বিয়ে করি? হ্যাঁ, চাইতাম, কিন্তু কালকে সবার সামনে রত্নার সামনে যা হয়েছে তারপরে আর চাই না। রত্নাকে এই ঘরভর্তি লোকের সামনে কিভাবে অপমান করেছো? সেই অপমান মুছে দিতেই আমি এসেছি দাদামণি। কি বললে তুমি? দাদামণি? ওটা শুধুমাত্র আমার 4 বোন বলে থাকে। এই 4 বোনের ওই অধিকার আছে, তোমার নেই। বেরিয়ে যাও, যাও এখান থেকে। বেশ, আমি এখনই বেরিয়ে যাব, কিন্তু যাওয়ার আগে আমি রত্নার মুখ থেকে একবার শুনতে চাই যে ওর এই বিয়েতে কোনো মত নেই। আরে থামো থামো, আমি যখন বলে দিয়েছি তখন ওটাই মত। কিছু মনে করবেন না, আপনি এটা বলতে পারেন না। আপনি জোর করে নিজের মত নিজের বোনের ওপর চাপিয়ে দিতে পারেন না, বিশেষ করে যখন এই বিয়ের ওপর রত্নার ভালো মন্দ নির্ভর করছে। ওর কিসে ভালো কিসে মন্দ তা বিচার করব আমি, তার কারণ আমিও দাদামণি। কিন্তু আপনি আচরণ করছেন মালিকের মতো, দাদার মতো নয়। কি বললে? ভুল কিছু বলিনি।